প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। 2025 সাল চীন বাংলাদেশ জনগণের বিনিময় বছর হিসেবে বহুল আলোচিত। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী উদযাপন উপলক্ষে নানা সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চলে 5 দিনব্যাপী চিত্র প্রদর্শনী। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের আয়োজনে প্রদর্শনীর উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ ফারহাদ আনোয়ার এবং বাংলাদেশে নিযুক্ত চীনের কালচারাল কাউন্সিলর লি শাওফেং। বিস্তারিত জানাচ্ছেন তামান্না জেনিফার। চীনের শিল্পীদের আঁকা সুনিপুণ এই চিত্রকর্মগুলো যেমন অলংকারমূলক, একই সাথে তার সভ্যতার প্রতিনিধিত্বমূলক। এই চিত্রকলায় শিল্পীরা তাদের দেশ, সংস্কৃতি, প্রকৃতি আর সমাজ ব্যবস্থাকে প্রতিনিধিত্ব করেছেন প্রাচীন পাণ্ডুলিপিতে, রঙে, রেখাচিত্রে। ফুটিয়ে তুলেছেন অনাদিকালের ইতিহাস, সভ্যতার বিবর্তিত রূপ। বাংলাদেশে এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত শিল্পীরা। এখানে আসার সুযোগ দেবার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। চীনের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি আমরা এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কেও নানা দিক জানতে পারছি। আমরা এখানে আসতে পেরে খুবই আনন্দিত। এই অভিজ্ঞতা সবার জন্য এক বড় অর্জন। চায়না এম্বাসিকে ধন্যবাদ এমন সুযোগ করে দেওয়ার জন্য। 2025 সালটি চীন বাংলাদেশ জনগণের বিনিময় বছর হিসেবে বহুল আলোচিত। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিক উদযাপন উপলক্ষে নানা সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ছিল 5 দিনের নানা আয়োজন। বাংলাদেশ চায়না দূতাবাসের আয়োজনে রোববার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ ফারহাদ আনোয়ার এবং বাংলাদেশে নিযুক্ত চীনের কালচারাল কাউন্সিলর লি শাওফেং। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ছাত্রছাত্রী সহ যুব অংশগ্রহণ উৎসাহিত করতে এই আয়োজন। চীন বাংলাদেশের দীর্ঘ ইতিহাস রয়েছে। এটা প্রমাণ করে আমাদের সংস্কৃতি অনেক সমৃদ্ধ। প্রথমবার এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমরা আরও বিনিময় চাই। চীনের সমৃদ্ধ ঐতিহ্যকে বাংলাদেশ আরও জানুক। ছিল পেশাদার শিল্পীদের পরিবেশনা। অনন্য এই শিল্প সৌন্দর্যের প্রকাশ মোহিত করে দর্শকদের। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এমন আয়োজন কাছে থেকে দেখতে পেরে উৎসাহী। মনে হলো যে আর্ট হচ্ছে যে দেশেরই হোক, সবাই ইন্ডিভিজুয়ালি আর কি প্রেজেন্ট করে, তো আমার মনে হয় ওই জায়গাটা সিমিলার আর কি। আমার কাছে অনেক ভালো লাগছে যে চায়না থেকে অনেক মানুষ এসে আমাদের ভার্সিটিটাকে হচ্ছে মানে এক্সিবিশন হচ্ছে, আমরা সবাই দেখার সুযোগ পাচ্ছি। এই যে চায়না থেকে হচ্ছে এত সুন্দর সুন্দর ছবি, এটা দেখে আমরা শিখতে পারছি অনেক কিছু। এই উদ্যোগের মধ্যে রয়েছে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি, পর্যটন, মিডিয়া, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যুব সম্পৃক্ততা এবং শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করা। উভয় দেশের বন্ধুত্বের 50তম বছর উদযাপনে এমন আয়োজন দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ব্র্যাক এই ধরনের ঐতিহ্য সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু এই আয়োজন যথেষ্ট বলে আমি মনে করি না। চীন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। চীনের সাথে সংস্কৃতির এই বিনিময় অংশীদারিত্বকে আরও এগিয়ে নেবে। এবারের লক্ষ্য সাহিত্যকর্মের অনুবাদ এবং প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, মিডিয়া সহযোগিতা এবং ক্রীড়া সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধনকে দৃঢ় করা। দুই দেশের মধ্যে পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করতে সহমত প্রকাশ করেন সবাই। শিক্ষা, বাণিজ্য এবং উন্নয়ন ক্ষেত্রে গবেষণার ফলাফল উপস্থাপন এবং ভবিষ্যতের প্রবণতা নিয়ে আলোচনা করার জন্য এই আয়োজনগুলো একাডেমিক বিনিময়কে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।
পর্দা নামল ২৭তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এতে ৭১টি দেশ ও অঞ্চলের ৪০০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। কিরগিজস্তানের ব্ল্যাক রেড ইয়েলো সেরা ফিচার ফিল্ম পুরস্কার জিতে নেয়। এছাড়াও নানা বিভাগে পুরস্কার জিতেছে বেশ কয়েকটি চলচ্চিত্র। উৎসবটি শুধু সিনেমা নয়, সাংহাইয়ের পর্যটন ও ব্যবসায়িক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলেছে এবং শহরে সিনেমা কেন্দ্রিক একটি নতুন পর্যটন পরিবেশ তৈরি হয়েছে। পর্দা নামল ২৭তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ১০ দিনব্যাপী এই উৎসবে ৭১টি দেশ ও অঞ্চলের ৪০০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। সাংহাইয়ের ৪৩টি প্রেক্ষাগৃহে দেখানো হয় এসব চলচ্চিত্র। এবারের উৎসবের প্রধান আকর্ষণ ছিল গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডস ২০২৫, চায়না ফিল্ম অ্যান্ড টিভি নাইট ও বেল্ট অ্যান্ড রোড ফিল্ম উইক। এবারের উৎসবে পরিবহন, আবাসন, খাদ্য, পর্যটন এবং খুচরা ব্যবসা সহ বিভিন্ন খাতে ব্যাপক অর্থনীতি আরও চাঙ্গা হয়েছে, যা সাংহাইয়ের সৃজনশীল এবং